মিস্টার ফয়সাল, আপনাকে বলতে চাই, আপনি তো বাচ্চা ছেলে, আপনার আমি রাষ্ট্রের জামানত হারিয়ে এখান থেকে বানাবেন। বগুড়া আপনার আমি রাষ্ট্র এখানে ফেল করবে, আমি আপনাদের কনফার্ম বলে দিলাম। এটা খালেদা জিয়ার এরিয়া। পুরা বগুড়া নয়, বাংলাদেশের ভেতরে অন্যান্য রাজনীতির এমন কোন প্রার্থী এখনো নমিনি দিতে পারে না। এক নেতা বলে যে বাচ্চা চুল, এই কতক্ষণ টাকা, আমি বলি বাচ্চা ই যদি হালবা খালে হয়নি তাহলে অনেক আগে বুড়া হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেন, মাস্টার্স কমপ্লিট করলেন, পিএইচডি করার জন্য তুরস্কে গেলেন, পিএইচডি শেষ করে আবার ওখানে ভার্সিটির চাকরি করলেন। এই এতগুলি কাজ করার পরে উনি এই 60টা দেশের ছাত্র সংগঠনের একটা ইপসু নাম, তারই মহাসচিব উনি। বাংলাদেশ নয়, প্রায় মধ্যপ্রাচ্যের এমন কোন দেশ নাই যে সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে ওনার ছবি নেই। তা কি করছে বাচ্চা। আমি বলি এই বাচ্চার 10 ভাগের 1 ভাগ যোগ্যতা তোমার অর্জন করতে আবার ক্লাস 1-এ ভর্তি হওয়া লাগবে। ঘন্টার পর ঘন্টা ইংরেজিতে বক্তৃতা দেয়, তুরস্কের ভাষা দিয়ে বক্তৃতা দেয়, বাংলা ফাটে ফেলে দেয়। আমরা এইবার বাংলাদেশে সকল বড় বড় মনীষীরা, বিদেশিরা, বড় বড় স্কলার যারা শিক্ষাবিদ, তারা বলেছে যে বাংলাদেশ জামাত ইসলামী যেগুলো এমপি নমিনি দিয়েছে, এই কোয়ালিটির এমপি কোন দলের নাই। খালি ডক্টরেট, ডাক্তার, অধ্যক্ষ, প্রফেসর, কি খালি সেই রকম। জ্ঞানী লোক তো সংসদে যাওয়া লাগবে, কতক্ষণ টাকা। যাদেরকে দিয়ে দুনিয়া শাসন করা হবে, ওই লোক যদি জ্ঞানী না হয়, অজ্ঞানক দিয়ে শাসন করা যায় না। আপনার আমি রাষ্ট্রের জামানত হারিয়ে এখান থেকে বানাবেন। বগুড়া সিলেটে যে আসন থেকে দাঁড়াচ্ছে, আমি বলে দিলাম যে গুহারা হারবে সেখানে ইনশাআল্লাহ। এই জনমন্ডলীর, এই কাহালুনন্দী গ্রাম এলাকার ভোটারদের এই বিষয়গুলো জানা দরকার। আপনারা আজকে দিশারা হয়ে, মাথা খারাপ হয়ে, আপনাদের নির্বাচনে ভরাডুবি নিশ্চিত এটা উপলব্ধি করে এই কথাগুলো বলছেন। আপনি এটাও বলেছেন শুধুমাত্র মোস্তফা ফয়সাল না, আমাদের আমিরে জামাত আসলে এখানে জামানত হারাবেন। আপনি আমিরে জামাতের আকাশচুম্বী যে গ্রহণযোগ্যতা, এটা আপনি কল্পনা করেছেন? বর্তমানে